বাংলা সাহিত্যে না এমন কিছু চরিত্র আছে যারা ঠিক সময়ের গণ্ডি পেরিয়ে যায়। হিমু ঠিক তেমনই একজন। তো চলুন আজ আমরা হিমুর সেই রহস্যময় জগতে একটু ডুব দিই, খুঁজে বের করার চেষ্টা করি যে ঠিক কি এমন জাদু আছে তার মধ্যে, যা দিয়ে সে কয়েক দশক ধরে পাঠকদের মন জয় করে চলেছে। হিমুকে আমরা কিভাবে চিনি? আচ্ছা, প্রথম যে ছবিটা মাথায় আসে সেটা হলো একটা হলুদ পাঞ্জাবি আর খালি পা, তাই না? দেখে মনে হবে, আরে এ তো এক সাধারণ মানুষ, উদ্দেশ্যহীনভাবে শহরের রাস্তায় হয়তো হেঁটে বেড়াচ্ছে। কিন্তু এই একদম সাধারণ দেখতে ছবিটার পেছনেই কিন্তু লুকিয়ে আছে একটা অসাধারণ জীবন দর্শন। তো শুধু পোশাক বা এই খালি পায়ে হাঁটা এটাই কি সব? এর বাইরেও তো একটা বড় প্রশ্ন থেকেই যায়। আসলে কে এই হিমু? তার পরিচয়ের গভীরে ঠিক কি আছে? চলুন আজ এই উত্তরটাই খোঁজার চেষ্টা করা যাক। আচ্ছা, হিমুকে যদি বুঝতে হয় তাহলে আগে সেই জগৎটাকে বুঝতে হবে যেটা সে জেনে শুনেই প্রত্যাখ্যান করে। মানে তার জীবনটা আমাদের চেনা জানা সামাজিক নিয়মকানুনের একদম উল্টো দিকে চলে। ভাবুন তো একবার, একদিকে আছে সমাজের সেই চেনা দৌড়, টাকা, ক্ষমতা, স্ট্যাটাস এসবের পিছনে ছোটা। আর অন্যদিকে আছে হিমুর নিজের বেছে নেওয়া পথ, যেখানে আছে শুধুই আত্মিক স্বাধীনতা, খুব সাধারণ একটা জীবন আর নিজের ভেতরের অনুভূতির ওপর অগাধ বিশ্বাস। সে কিন্তু জেনে শুনেই এই বস্তুগত জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। তাহলে প্রশ্ন হল, হিমুর ঠিক কোন জিনিসগুলো মানুষকে এত টানে? কি আছে তার মধ্যে? আচ্ছা চলুন, এবার তার চরিত্রের সেই জাদুকরী দিকগুলো এক এক করে দেখা যাক, যা তাকে সবার থেকে আলাদা করে তুলেছে। প্রথমেই বলি, হিমু কিন্তু কোনো বই পড়ে শেখা দার্শনিক নয়। সে হল রাস্তার দার্শনিক। তার কথা, তার কাজ, এসবের মধ্যে দিয়ে সে আমাদের শেখায় জীবনকে নতুন করে দেখতে। সে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আসল সুখটা কোনো দামি গাড়িতে নেই, হয়তো আছে পূর্ণিমার রাতে খালি পায়ে হাঁটার মধ্যে, বা ধরুন এক কাপ গরম চায়ের উষ্ণতায়। হিমুর সবচেয়ে বড় শক্তি কি জানেন? তার স্বাধীনতা। সে কোনো নিয়ম, কোনো প্রত্যাশার ধার ধারে না। সে চলে শুধু নিজের ভেতরের একটা কম্পাস দেখে। আর ঠিক এই জিনিসটাই আমাদের বারবার মনে করিয়ে দেয় যে নিজের মতো করে নিজের পথে চলার জন্য কতটা সাহস লাগে। আর হিমু, তাকে পুরোপুরি বোঝা প্রায় অসম্ভব একটা ব্যাপার। তার কাজগুলো সবসময় কেমন যেন ধাঁধার মতো। মনে হবে সাধারণ কথা বলছে, কিন্তু তার আড়ালেই হয়তো ভবিষ্যতের কোনো ইঙ্গিত লুকিয়ে আছে। আর এই যে রহস্য, এটাই কিন্তু পাঠকদের বারবার তার দিকে টেনে নিয়ে আসে। তবে ভাববেন না হিমু মানেই খুব গুরুগম্ভীর একটা ব্যাপার, একদমই না। তার চরিত্রটা অদ্ভুত সব কাজকর্ম আর মজার কথায় ভরপুর। আর এই যে একটা হালকা মেজাজ, এই নির্মল হাসির কারণেই কিন্তু তার বলা গভীর কথাগুলো খুব সহজে আমাদের মনে গেঁথে যায়। জীবনকে একটু হালকাভাবে নিতে শেখায়, তাই না? তবে এত কিছুর পরেও, সবকিছুর ওপরে, হিমু কিন্তু ভীষণ মানবিক একটা চরিত্র। সে সমাজের সবচেয়ে সাধারণ, সবচেয়ে দুঃখী মানুষটার কষ্টটা বোঝে, আর কোনো কিছুর বিনিময় নয়, শুধু নীরবে তার পাশে এসে দাঁড়ায়। তার এই গভীর মমতা, এটাই বোধহয় আমাদের আবেগকে সবচেয়ে বেশি নাড়া দেয়। হিমুর এই যে জগৎ, এটা হুমায়ুন আহমেদ কিন্তু একটা দুটো বইয়ে আঁকেননি, এঁকেছেন অনেকগুলো বই জুড়ে। যেমন ধরুন ময়ূরাক্ষী, হিমু, হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম বা হলুদ হিমু কালো র্যাব, এই সিরিজের প্রায় প্রত্যেকটা বই পাঠকদের কাছে অসম্ভব জনপ্রিয়। আর এটাই তো প্রমাণ করে যে হিমুর আবেদনটা কতটা গভীর আর কতটা স্থায়ী। তো হিমুর এই যে এতগুলো দিক আমরা দেখলাম, এই সবগুলোকে যদি আমরা এক করি তাহলে কি পাই? আমরা পাই জীবনের জন্য দারুণ একটা গাইডলাইন বা নির্দেশিকা, যা আমাদের একটু অন্যভাবে বাঁচতে শেখায়, অনুপ্রেরণা দেয়। তাহলে হিমুর কাছ থেকে আমাদের মূল শিক্ষাগুলো কি? যদি কয়েকটা পয়েন্টে বলি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। ১. জীবনকে সহজভাবে দেখুন। ২. নিজের ভেতরের ডাক শুনুন, স্বাধীনভাবে বাঁচুন। ৩. মানুষের জন্য মনে মায়া আর সহানুভূতি রাখুন। ৪. পৃথিবীকে একটু নতুন চোখে দেখার চেষ্টা করুন। আর সবশেষে জীবনের ছোট ছোট মুহূর্তের মধ্যে যে আনন্দ লুকিয়ে আছে সেটাকে খুঁজে বের করুন। আর এটাই হলো হিমু দর্শনের একদম মূল কথা।
সুখ কোনো বিরাট অর্জনের ব্যাপার নয়, বরং এটা ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের চারপাশের খুব ছোট ছোট জিনিসে, একটা নির্মল হাসিতে কিংবা জীবনের হঠাৎ করে আসা কোনো সুন্দর মুহূর্তে। কিন্তু একটা প্রশ্ন আসে, আজকের এই দ্রুতগতির প্রযুক্তি নির্ভর যুগে হিমুর মতো একটা চরিত্রের প্রাসঙ্গিকতা ঠিক কোথায়? চলুন একদম শেষে এসে এই বিষয়টা নিয়ে একটু ভাবা যাক। শুধু একবার ভাবুন তো, আমাদের এই জটিল জীবনে যেখানে সবাই সাফল্য আর টাকার পেছনে ছুটছে, সেখানে হিমুর মতো কেউ যদি এসে কাঁধে হাত রেখে বলে, একটু থামুন, জীবনটাকে সহজভাবে দেখুন, তাহলে কেমন হয়? কে জানে, হয়তো এই জটিল সময়ে আমাদের সবার ভেতরেই একজন করে হিমুর জেগে ওঠার খুব দরকার।